অনেক নরমালি যেটা 450 বা এরকম থাকে সেটা 1000 টাকা পর্যন্ত ভাড়া যাচ্ছে। যে কোনো ভাড়া ডাবল। 350 টাকা ভাড়া 550। সব বাস ভিতরে আটকায় রেখে দিয়েছে। এই পরিস্থিতি মেনে যাইতে হবে। ভাড়া অবশ্যই বেশি নিচ্ছে। টিকিট 1000 1200 যাই হোক, যাওয়া তো লাগবে। পুলিশ বা দেখা যাচ্ছে প্রশাসনের ওইভাবে তৎপরতা নেই। আর এটাকে আমি নেগেটিভ দৃষ্টিতে দেখবো না। টিকিট নেই, কোনো টিকিট নেই। টিকিট আছে কিন্তু তারা মানে ইজিলি পাওয়া যাচ্ছে না আর কি। অনেক ভাড়া চাচ্ছে, অনেক রকম প্রাইসিস চলছে। অনেক নরমালি যেটা 450 বা এরকম থাকে সেটা 1000 টাকা পর্যন্ত ভাড়া যাচ্ছে। অবশ্যই এটা খারাপ। আমরা এতদিন পরে ভোটের একটা সুযোগ পেয়েছি, সবাই যাচ্ছে। এটা আমরা সবাই মিলে যদি সহযোগিতা করে ঠিক মতো যাওয়ার পরিবেশটা তৈরি করতে পারতাম, এটা তাহলে আমাদের সবার জন্য, জনসাধারণের জন্য অনেক বেশি ভালো হতো। যাচ্ছি, ভোট সামনে, নির্বাচন, জীবনের ফার্স্ট টাইম ভোট দিব, আনন্দ তো আছে, মনে আনন্দ আছে, ভোট দিব। এখানে পরিবেশ যানজট, সেই ভিড় যেরকম দেখছেন আপনারা, দেখছেনই তো, খুব ভিড়। 300 টাকার ভাড়া 600 টাকা ডাবল, যে কোনো ভাড়া ডাবল। আমরা যেতে কি খুব হিমশিম খাচ্ছি। অনেক মানুষ আছে, অনেক মানুষ যেতেও পারবে না, অনেক দেরি হবে। কাউন্টারে তো কি বলবো, গাড়ি নাই, গাড়ি আইতেছে, আবার নাম লিখতেছে কিছু। হৃদের মতন ভিড় বাজা দিচ্ছে সব। টিকিট 1000 1200 যাই হোক, যাওয়া তো লাগবো। এটা অনেকদিন পর একটা ভোটার অধিকার পাইছি, ভোট দিমু। যাওয়ার লেগে তো আগ্রহ হয়ে আইছি, এত কষ্ট করে গাবতলি। এখন তো টিকিটই পাইতেছি না, ভাড়া তো বেশি যাইতেছে। 350 টাকা ভাড়া 550। আর যাওয়ার মন্তব্য বাইরেওছি, তো যাওয়া তো লাগবে। অন্য গাড়ি চাইতেছে 1000 1200, এই অবস্থা। এই পরিস্থিতি মেনে যাইতে হবে, এর বেশি তো আর কিছু করার নাই। এখানে যেইখানে আমাদের হচ্ছে গিয়ে রংপুরে 400 টাকা 500 টাকার মধ্যে যাওয়া সম্ভব, সেইখানে 1000 টাকার নিচে যাওয়া সম্ভব হচ্ছে না এখন। এটা মানে অতিরিক্ত মাত্রায় একটা জুলুমের পর্যায়ে পড়ছে এই ভাড়াটা আর কি। এটা তো এখন একটা বড় সিন্ডিকেট, এই সিন্ডিকেট কোনো সরকারই ভাঙতে পারবে না আমার মনে হয়। এখন আমাদের একটাই চাওয়া থাকবে, আগামী নির্বাচনে যে সরকার আসবে, এই সিন্ডিকেটটা ঈদে হোক পূজায় হোক, যাতে এই সিন্ডিকেটটা আর না থাকে। একটা ন্যায্য ভাড়া যাতে সবার কাছে ধার্য করতে পারে আর কি। যাচ্ছি অবশ্যই ভোট দিতে, জীবনের প্রথম ভোট, কারণ সবাই জানি আমরা তো এখন যাওয়ার সুযোগ হয়েছে, এই জন্য এত কষ্টের মধ্যে হলেও যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ ভরসা, দেখা যাক পৌঁছাই কখন। তবে খুবই বিব্রতকর অবস্থায় পড়ছি যে বাস অ্যাভেলেবেল নেই, তারপরে হচ্ছে আপনার এখানে পুলিশ বা দেখা যাচ্ছে প্রশাসনের ওইভাবে তৎপরতা নেই। বাসের টিকিটও ইচ্ছা মতো বাড়িয়ে দিয়েছে, মানে ছন্ন ছাড়া একটা অবস্থা, যেটা মনে করেন ঈদের সময়তেও এত খারাপ অবস্থা হয় না। এখন যেমন প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, কোনো বাস পাচ্ছিও না, কোনো বাস যাইতেও চাচ্ছে না, গেলেও মানে ভাড়া অনেক বেশি সিন্ডিকেট করে রাখছে। অলমোস্ট মানে ডবলেরও বেশি হচ্ছে, তারপরেও যাচ্ছে না, তারা ধরে রাখছে। সন্ধ্যার পরে মনে করেন মানুষের একটা ভিড় আসবে, তখন তারা আরো বেশি হয়তো বা ভাড়া আরো নিয়ে ছাড়ার করতেছে। সব বাস ভিতরে আটকায় রেখে দিয়েছে। রাস্তার যে অবস্থা, পায়ে হেঁটে হেঁটে, টেকনিক্যাল থেকে পায়ে হেঁটে হেঁটে গাবতলিতে চলে আসছি। তারপরে হচ্ছে গাড়ি আছে, বাট প্রচুর জ্যাম, মানুষের অনেক চাপ, গাড়িতে উঠাটাই খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ভাড়া তুলনামূলক আগের থেকে অনেক বেশি। স্বাভাবিক যে ভাড়াটা, তার চেয়ে ওনারা 3 গুণ 2 গুণ এরকমভাবে ভাড়া ওনারা আদায় করে নিচ্ছে। ভাড়া অবশ্যই বেশি নিচ্ছে, আর এটাকে আমি নেগেটিভ দৃষ্টিতে দেখব না। কারণ গোটা ঢাকা শহর থেকে যখন চাপ একসাথে যাবার জন্য আমি ব্যবসায়ী হিসেবে 200 টাকা 100 টাকা বেশি লাভ করব, এটা অস্বাভাবিক নয়। তবে আমি বলবো যে একেবারে মানবেতর যেন না হয়, অমানবিক যেন না হয়।